যিনি তার নিজের সন্তানকে সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশে চলমান জ্বালানি অব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সবাই বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, বিদেশ থেকে জ্বালানি আমদানিতে কোটি কোটি টাকা খরচ করলেও নিজস্ব খননে নেই সরকারের নজর। আমরা দেখেছি জ্বালানি সেক্টরে বিদেশ থেকে আমদানি করা হয়েছে কোটি কোটি টাকার ভর্তুকি দিয়ে, অথচ আমাদের যে সমস্ত জ্বালানি সেক্টরে যেগুলো কূপ খনন করে নতুন গ্যাস আহরণ করা সম্ভব হতো, জ্বালানি সংগ্রহ করা সম্ভব হতো, সেদিকে তারা দৃষ্টি দেন নাই, বরঞ্চ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে আমদানি করার দিকেই তারা বেশি ব্যস্ত ছিল। তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েও তা করতে পারেননি। এই সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে যতদিনই তারা থাকবে অন্তত কিছুটা আমূল পরিবর্তন, মৌলিক পরিবর্তন তারা কিছুটা করে যাবে। সংস্কারের কথা বারবার বলা হয়েছে, কিন্তু মূলত তেমন কোনো সংস্কারই তারা করতে পারে নাই। তিনি শহীদ জিয়াউর রহমানের কথা তুলে ধরে বলেন, দায়িত্ব নেয়ার পর কর্মক্ষেত্র তৈরি করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছিল। শহীদ জিয়াউর রহমানকে তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার পরে অতি অল্প সময়ে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে তিনি যে সংস্কার করেছেন, যা এখনো দেশের মানুষ সেটা সুফল ভোগ করে এবং সেই কারণে মানুষ সেটা মনেও করে। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ, কিন্তু জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে এই আপদ আর বিপদটাকে তিনি সম্পদে রূপান্তরিত করেছিলেন। সবাই সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জ্বালানি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল হক। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা। মৃত্যু হত্যাকারীও